একটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি বলতেছি যে বন্ধুরা, আপনাদের কাছে মনের একটা আমার ব্যক্তিগত ব্যাপারের কথা বলতে চাচ্ছি। মানে তা অবশ্য কথাবার্তা আমি গুছিয়ে বলতে পারতেছি না। আমার মাথায় অনেক রাগ, মনের মধ্যে অনেক ক্ষোভ। আমার ফ্যামিলি বলতে মানে আমার বাপর বাড়ির কথা, বাপর বাড়ি না, এই আমার বোনদের কথা আর কি। আমার দুটা বোন, একটা বড় বোন, একটা ছোট বোন। যেটা ব্যক্তি ব্যাপার কথা বলতে চাচ্ছি, ওদের থেকে আমি অনেক টাকা পয়সা পাই। আমি গার্মেন্টসে চাকরি করে করে আমার একটা মেয়ের পড়ালেখাও করাই, আমি বাসা ভাড়াও দিই, আমি খাইও। আমি ধরতে গেলে অনেক অসহায়। আমার হাজব্যান্ডের তেমন কিন্তু সাপোর্ট নাই, ও নিজে আরেকটা সংসার নিয়ে আছে। তো এখন দেশবাসী সমাজের কাছেও আমি বিচার বিচার বলতে বলছি। এরা বলছে, তো আমি ওদেরকে স্ট্যাম্প করে টাকা দিছি, আমার জমানো টাকা। আমি তিল তিল করে না খাইয়ে না পরে এই টাকাগুলো জমাইছিলাম। তো এই টাকাগুলো আমার বোনেরা ভোগ করে খাইতেছে। আমার ছোটো বোনের থেকে 1 লাখ টাকার উপরে পাই, আমার বড় বোন থেকে 3.5 লাখ টাকার উপরে পাই। ওই টাকাগুলো আমাকে দিচ্ছে না। ওদের অনেক অর্থ সম্বল আছে। আমার বোনের, বড় বোনের বড় দিদি ছেলের বাজা দিয়ে দিয়ে তাকে। আর ও মানে টাকা খুঁজবো দে এরকম মোবাইলে বলক। বাসায়ও মানে অনেক ফুতুর বউ জামিলে আছে, আমি ওদের সামনে লজ্জা লাগে বউর সামনে। কিন্তু ছেলেরা দায়িত্ব নিয়ে আবার দায়িত্ব ফেলে দে। তো আমার ছোটো বোনের জামাই হলো কুরিয়া, অনেক টাকা পয়সা আছে। ওই যে সময় অভাব ছিল তখন আমি ওরা অনেক টাকা পয়সা দিছিলাম। আমাকে কিছু কিছু দিছে, আরও কিছু পাই। আমার ভাইও অনেক রিকোয়েস্ট করছে, আমার আত্মীয় স্বজনও অনেক রিকোয়েস্ট করছে, কিন্তু ওরা কেউ আমার টাকাগুলো দিচ্ছে না। আমার মাঝে মাঝে অসুখ হয়ে পড়ে যায়। 23 সালের মধ্যে আমার অসুখ, অনেক অসুস্থ ছিলাম, আমার 5 ভাগ ব্লাড দিতে হয়েছে। তো মানে অনেক কষ্টের মাধ্যমে আমি সুস্থ হয়ে উঠি। এখন চাকরিও করতে পারতেছি না। আপনাদের মতামত কেমন, আমার মতামতগুলো আপনাদের কেমন লাগছে একটু আমাকে কাইন্ডলি কমেন্টে বলবেন। আমি অনেক অসহায় হয়ে এই ভিডিওটার মধ্যে মানে এই কথাগুলো বললাম। আর সহ্য করতে পারতেছি না দেখ। এখন আমি গার্মেন্টসের চাকরিও করতে পারতেছি না। ওখানেও আমার একটা ইনচার্জ আছে, বেশি জ্বালা যন্ত্রণা দেয়। মানে এই ইনচার্জ বলছে যে তোর অসুখ, আমি কিছু বুঝি না, তোর তো কাজগুলো করে যেতে হবে। হ্যাঁ, তো অনেক গালাগাজ করে। আমি ওই আমার টাকাগুলো মানুষও খাচ্ছে, আমার বোনরা খাচ্ছে। কিন্তু আমাকে ওরা দেখবে বিদে আমার 4টা মেয়ে, আমি 3টা মেয়ে বিয়ে দিয়ে দিছি, আমার আরেকটা মেয়ে আছে। আমার নিজের বাঁচতে হবে, আমি বাঁচার জন্য টাকাগুলো জমাছিলাম তিল তিল করে। এই যে টাকাগুলো ওরা খেয়ে ফেলতেছে। আমি গার্মেন্টসের চাকরিটা ছেড়ে দেবার সিদ্ধান্ত নিছি। ছাড়ব না, করবো না চাকরি। আর পারতেছি না, অল্পটুক বেতন